একদম শান্তিপূর্ণভাবে আমাদের এই পথসভা চলছে। আশেপাশে মানুষ কীভাবে হাততালি দিয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে, তা থেকে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ এই নির্বাচনকে কতটা সাদরে গ্রহণ করেছে। দীর্ঘ 15 বছর নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, আর আমাদের এই অঞ্চল তো সবসময় জাতীয়তাবাদী ঘাঁটি, এবং এ কারণে এই অঞ্চলে মানুষ কখনোই ভোট দিতে পারেনি। সুতরাং বাংলাদেশের মানুষের অন্যান্য ইউনিটের মতো বাংলাদেশের এই ঢাকা 20 ধামরা আসনের মানুষগুলো বরাবরের মতো উন্মুখ হয়ে আছে। আগামী 12 তারিখ তারা কত দ্রুত সময়ে তারা ধানের শীষ প্রতীকে সিল মারবে এবং ধানের শীষ প্রতীকে বিজয় করে আমাদের নেতার দেশনায়ক জনাব তারেক রহমানকে এই আসনটি উপহার দেবে বলে আমরা বিশ্বাস করি। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ গড়ার পরিকল্পনাকারী, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো নির্মাণের 31 দফা নির্মাণের অন্যতম উপকার দেশনায়ক জনাব তারেক রহমান হবেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং প্রচারণা অপর যারা প্রার্থী আছে তারা প্রত্যেকেই সুন্দরভাবে তাদের দলীয় প্রচারণা শেষ করছেন বলে আমরা দেখছি। আমরা এই মুহূর্তে কোনো এই আসনে কোনো কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি না, কারণ অপর যে সমস্ত প্রার্থী যারা আছে অন্যান্য সংগঠনে তাদের প্রত্যেকের সাথে আমাদের ধামরাইয়ের প্রার্থী আলাস তৌহিদের সাথে অত্যন্ত সুহৃদ একটা সম্পর্ক আছে, অনেক ভালোবাসার সম্পর্ক আছে, এবং আমাদের সাথেও অত্যন্ত আন্তরিকপূর্ণ পরিবেশে তারা ভোট চাচ্ছেন। আমাদের সামনে দিয়েও তারা ভোট চাচ্ছেন, আমরা নিজেও তাদেরকে সহযোগিতা করছি, তারা যাতে নির্বিঘ্নে ভোট চাইতে পারেন এবং তাদের যারা সমর্থক তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে। সুতরাং আমি মনে করি না যে ধামরাই কোনো এই আসনে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে বলে মনে করছি না।